এই যে এই ইউনিয়নের লিডারের সঙ্গে কথা বলে এলাম, বুঝলি তো? দেখি রে, দেখি। আরে আর বলবেন না, এই রাত্রে ট্রেনে দিয়ে চলে এসেছে। এই বৌমা থেকে বুঝি, বাবা বাবা বাবা, কি আনন্দের কথা। মানুদা, ও মানুদা, আমার কথাটা শুনুন। তোর কোনো কথা শুনবো না এখন, বৌমা কাছে শুধু আমি বৌমার কথা শুন। ও মানুদা, এসো গো মানুদা। এই যে মানুদা, তুমি দুদিন না আমার ছেলেটাকে বসছে না কেন, বসছে না? দেখো বৌমা নিজে থেকে এসে গেছে গো। ও মা, কি কাণ্ড! একটা খবর দিয়ে আসবে তো বাবা, তাহলে ছোড়াটাকে স্টেশনে পাঠাতাম। আরে আগে আমার কথাটা শুনো। এই চুপ কর, পাগল কোথাকার। এসো মা, এসো আমার কাছে, এসো তো, তোমার মুখটা একটু ভালো করে দেখি। কি সুন্দর দেখতে, যেন সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমা। ছেলেটি তো আমার ভোলানাথ গো, ছেলেটি আমার সাক্ষাৎ ভোলানাথ। কিন্তু মানুদা, খালি হাতে তো আমার মুখ দেখা যাবে না। ঠিক আছে ঠিক আছে, আমাকে শেখাতে হবে না। এই নাও মা, আমার শাশুড়ির বালা, আমার ছেলের বইয়ের জন্য আমি তুলে রেখেছিলাম। যেতে দিলেই তো যাবে, এতদিন যখন পর পেয়েছি তখন আমি কিছুতেই ছাড়ছি না। এসো, ভেতরে এসো। আগে নতুন বউকে বরণ করে আমি ঘরে তুলবো। কি মা, এই মায়ের কাছে থাকবে তো? থাকবো মা, থাকবো। আমি তো আপনাদের মাঝখানেই থাকতে চাই, তবু নিয়তি চোরাবালি হয়ে আমার জীবনকে পুরো অন্ধকারের পথে টেনে নিয়ে যায়, যেখানে আত্মীয় নেই, বন্ধু নেই, স্বামী নেই, সন্তান নেই, সুখ দুঃখের কোনো অনুভূতি নেই। আপনারা আমাকে আটকে রাখুন না, আপনাদের স্নেহ ভালোবাসার বাঁধনে আমাকে বেঁধে রাখুন না। আপনাদের পায়ে আমাকে ঠাঁই দিন মা, আপনাদের পায়ে। বাবা না, তোমার জায়গায় পায়ে নয়, তোমার জায়গা আমার এই বুকে। এসো মা, আমার বুকে এসো। বাবা, না না না, এই শব্দ দুটো আমার কানে কোনো বাঁশির সুর পেরে আনে না। ওরা আমার কেউ নয়। আমি এইবার আমি আমার নিজের জীবনের এক নতুন সুরে গান বাঁধব। না সুভাষ না, তুমি শুধু একা নাও, আমরা দুজন মিলে সেই গান বাঁধবো। কিন্তু আজ তুমি আমার পরিচয়টা জেনে গেছো মহিলা। শুধু সামান্য একটা চাকরি ছাড়া আমার সম্পদ বলতে তো কিছু নেই। আছে সুভাষ, আছে। তোমার কাছে যা আছে তা ব্যাংক ব্যালেন্স যার কাছে আছে তার কাছেও যে নেই। আর শুধু তুমি আমার কথা বলো উর্মি, সত্যিকারে তুমি আমাকে ভালোবাসো কিনা? ওই শোনো পাখিরা বলছে কথা, একই কথা বলছে সেই এসেছে ভালোবাসি। Oh
থ্যাংক ইউ মাই ডিয়ার সিস্টার। বাঘের গুলায় বাস করে তুই তাহলে বিপুলি হওয়া সাহস পেয়েছিস। আমি যা কিছু পেয়েছি সবই তোর কাছ থেকে পেয়েছিলাম দাদা। না রে বোন না, এই সরকারি বাড়ির অভিজাত্যের অঙ্কটাকে অস্বীকার করে আমি উদাসীন থাকি ঠিকই, কিন্তু বাবার বিরুদ্ধে বিদ্রোহ করার সাহস আমার নেই। তাহলে উর্মিলামণি বিদ্রোহের বীজটা কে বুনেছে আমি সেইটাই জানতে চাই। সুভাষের সঙ্গে মেলামেশাটা যদি বিদ্রোহ হয় তাহলে এর জন্য তুমি দায়ী বাবা। উর্মিলা, এই সামান্য একটা সুযোগ সন্ধানী ছেলের কথায় তুই আমাকে ভালোবাসার প্রশ্ন তুলছিস? আপনি উত্তেজিত হবেন না স্যার। আমি কোনোদিন আপনার বিরুদ্ধে উর্মিলাকে যেতে বলিনি আর বলবো না। তাতেও যদি বিশ্বাস না হয় তাহলে আমি এখনই এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। সুভাষ, আমি যে কারো কথা ভুলিনি, তাই এই পরিবেশটা যে আমার মনে অন্ধকারে কোনো আলো জ্বালতে পারিনি সুভাষ, তাই সেটা প্রমাণ করার জন্য আমি তোমার হাত ধরে আজ থেকে এই বাড়ি ছেড়ে আমি চলে যাব। আমি বেঁচে থাকতে তোমরা তা করতে পারবে না, কারণ আগামী সপ্তাহে আমি তোমাদের বিয়ে দেব। বাবা, 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 আমি নিজে পছন্দ করে আমি বাবা, তুমি তুমি আমাকে ক্ষমা করো না বাবা। আমি বিশ্বাস করে কখনো জানতে পারিনি যে তুমি নিজেকে এতটা বদলে দেবে। আমিও বুঝতে পারিনি যে মা, অসুখ হয়ে যখন বিছানায় পড়েছিলাম তখন বুঝতে পারলাম প্রথমে যে মানুষের টাকা পয়সা নয়, কাজ নয়, এই সন্তানের স্নেহ, ভালোবাসা, মায়া সবই বেঁচে থাকার একমাত্র ওষুধ মা, একমাত্র ওষুধ। বাবা, পাগলা রে, মানুষ চিনলি না। আরে হ্যাঁ, পুরো দাঁড়িয়ে কি দেখছো সুভাষ? আরে যাও ওই মহান মানুষটা পায়ে হাত দিয়ে প্রণাম করো। চিরদিন যেন আমি এইভাবে আপনার পায়ের নিচে ব্যাপারটা চোখে দেখতে বেশ ভালোই লাগছে বাবা, কিন্তু আমার মন বলছে এভাবেই বোধ হয় তুমি আজ কোনো নতুন ব্যবসার খাতা খুললে। না, নতুন ব্যবসার খাতা নয়, আমার বাবার চোখের সামনে আমার বাবার একটা নতুন সম্পর্কের পাতা খুলে গেল। হবে হয়তো আমাদের সম্পর্কটাও এবার নতুন করে কষতে হবে। কিন্তু বাজারে বাসে ওঠা রঙ্কের মতো যদি দু হাত ওপরে উঠে গিয়ে আবার 3 হাত নেমে আসতে হয় তাহলে বোধ হয় তুই কোনো স্বর্গেই পৌঁছাতে পারবি না। তবে সেই দিন সরকার আমাকে রাখতে হবে। আমি আমার যে পুরীর মাসুলটা উসুল করে নিব রে দাদা, কারণ ওর মেয়ে যেমন হতে পারে তেমনি হতে পারে সে বিশ্বের চালাক। আমি বলছিলাম কি, একটা শুভ কাজের আগে এভাবে কাটা খুঁজে দেওয়া কি ঠিক হলো দেবব্রত? ফুল তোলার আগে যে কাঠার কথা ভাবে না, যন্ত্রণাটাই শুধু তার পাওনা। আমার যন্ত্রণা তো তুমি, আমার অসুখের সময় তুমি উপযুক্ত ছেলে হয়ে যদি আমার ব্যবসার দায়িত্বটা নিতে পারতে তাহলে আমি খুবই সুখী হতাম। দায়িত্ব নিতে আমি রাজি আছি বাবা, কিন্তু কালো আর সাদা দুটো খাতাকে একসঙ্গে চুমু খেতে পারবো না। দেবব্রত, আমার চোখের সামনে তুমি বেরিয়ে যাও। আরেকবারের টাকা দাও তো বাবা, তোমার ছেলে তো খালি পকেটে বাইরে বেরোতে পারি না। হ্যাঁ, get out, get out of my sight. থ্যাংক ইউ ড্যাড। তোমরা তিনজনে এই পাপের তরিয়ায় নৌকা ভাসাও, আর আমি এই টাকা দিয়ে তোমাদের তিনজনের পারাপারের পথে গুড বাই। Disgusting! শোনো সুভাষ, আমার এই সামান্য অসুস্থতার জন্য আমাকে কবে থেকে বাবুকে কষ্ট দেবেন কেন স্যার? আচ্ছা, তোমাকে আমি কবে খবর দিচ্ছি, তোমার আজকে আসার সময় হলো? আগে স্যার একটা জটিল কেস নিয়ে কদিন একেবারে লেজে গোবরে হয়ে গেছিলাম। কি এমন জটিল কেস?
যে মামার কাছে আসার আপনি সময় পাননি? আরে সে এক মানহানির মামলা। আমার মক্কেল নাকি একজনকে বাম্মা তুলে গালাগালি দিয়েছেন। বাদীপক্ষ তো ডজন খানেক সাক্ষী নিয়েছে হাজির। বাঁচার কোনো উপায় না দেখে মক্কেলকে বোবা সাজিয়ে দিলাম। জজ সাহেব যা যা জিজ্ঞাসা করেন বোবার একটাই উত্তর, ব্যাস। বোবার পক্ষে গালাগালি দেওয়া সম্ভব নয় বলে বেকসুর খালাস পেয়ে গেল। তুমি কি করে রাজাকে বড় হলে? আরে স্যার, তারপরেই তো ঝামেলা হলো। ওয়াকিলের কাছে টাকা চাইতি, সে আমাকে বলে এত পরিশ্রমের টাকাটা আমরা গছকাই গেল। পাগল না মাথা খারাপ? এই নিকুঞ্জ উকিলকে ধুর পড়ানো অত সহজ নয়। টাকাকে দিলাম করেন কি? ব্যাস, ওরে বাবারে বলে কথা বলে উঠলো, কিন্তু আমি আবার ফেসে গেলাম। চলে গেলে কেন? কি বলে জানেন? যে দিনে কাজে বেরোবো সেই দিনই আপনার পয়সা দেবো। সে তো ভালো কথা, অসুবিধা কি আছে? আরে বেটাতে ঢাকি। আরে দুর্গা পুজোয় ঢাক বাজায়, আবার সেই 1 বছর পর দুর্গা পুজো। শোনো নিকুঞ্জ, কাজের কথা এসে আমার হয়ে ওই কিশোরের নামে একটা পাওয়ারও ব্যাটিং করে দিতে হবে। না বাবা না, আরে আমি তো সব কাজই করছি তোমার। আরে পাওয়ার ব্যাটে নিয়ে কি হবে? আরে দরকার আছে। আইন সম্মত তুমি অধিকার পেলে তুমি নিজের থেকে সই করতে পারবে। এই যে নিকুঞ্জ, চলো ভেতরে চলো। চলো ভেতরে চলো, ভেতরে চলো। না স্যার না, এত রাতে আর আপনার যাওয়া হবে না। এরপর খাওয়া দাওয়া সেরে ঘুমের ওষুধ খেয়ে আপনাকে ঘুমাতে হবে। আরে বাবা, আমার বিষয় সম্পত্তিটা দেখতে হবে নাকি? আরে ছেলে মেয়েরা তো আজই বড় হয়ে গেছে, এখন ভরসা হচ্ছে আমার এরা। হ্যাঁ, আর শোনো, আমি চলে যাচ্ছি। নিকুঞ্জ, তুমি আমার সঙ্গে চলে এসো, বুঝেছ? ভাগ্নে বাবু, কাজটা করবো না বাড়ি যাবো? মামাবাবু যেটা বলছে আপনি সেটাই করুন। তাহলে স্যার যা দেবেন তার উপরে আপনাকেও কিছু দিতে হবে। এই এত বড় বিষয় সম্পত্তি আপনি বকলমা পাচ্ছেন। পরে বাকি কথা হবে। আচ্ছা স্যার, কিছু মনে করবেন না। আসলে টাকা রোজগারের জন্য আমরা ফাঁসির আসামির বুকেও কিল মারতে পারি, তবেই তো আমরা উকিল। নমস্কার স্যার, নমস্কার।